নমস্কার, সবাইকে স্বাগত জানাই আবারও জিএম স্টাডি ফর ড্রিমস চ্যানেলে। তো আমি আজকের একটা কুইক রিক্যাপ এবং সম্পূর্ণ অ্যাসেসমেন্ট আলোচনা করে দেবো। ভোটের আগে রেজাল্টের কথা ছিল ডব্লিউপি কনস্টেবলদের, তো রেজাল্ট আসেনি। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট অধীর আগ্রহে অপেক্ষা করছে, মানে একটা চাতক পাখির মুখও বলতে পারি। তো সেই জন্য রেজাল্ট আসলো না কেন, তাই এবার তো ভোট মিটে গেছে, 4 তারিখে ভোটের ফলাফল, তারপরেই রেজাল্ট। আর তো কোনো প্রতিবন্ধকতা নেই, সেক্ষেত্রে রেজাল্ট চলে আসবে। এবারে প্রশ্ন হচ্ছে মেডিকেলে আটকাবে কী কী, মানে মেডিকেল চেক আপ হয়, মেডিকেল আদৌ কি কোনো কজ অফ হেডেক, এই ছোট্ট বিষয়টা কিন্তু বড় বিষয়। এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দেব, একটুও কোনো রকম ঘাটতি ছাড়া, যে এর উপরে কোনো কথা হতে পারে, কোনো কথা হবে না, একদম ফাইনাল। এর সাথে আরেকটা রিকোয়েস্ট আছে, আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে কেস যদি থাকে, পুলিশ কেস, সেই রিলেটেড যদি থাকে, চাকরিটা আটকে যাবে। নাম্বার ভালো আছে, ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরিটা খাকি উর্দিটা শুধু গায়ে চড়ানোর অপেক্ষা, চাকরিকে আটকে যাবে, সেটা নিয়ে বলবো আরেকটা সেপারেট ভিডিওতে। আরও যদি কিছু বিষয় জানতে চাও, লাস্ট মুহূর্তে আমার কাছে জেনে নিতে পারো। প্রথমত মেডিকেল একটা জাস্ট ফর্মালিটিস, শেষ মুহূর্তের একটা দেখে নেওয়া ব্যাপার। লেখা পরীক্ষা, মাঠ, ফিজিক্যাল মেজারমেন্ট তার মাঝখানে হয়েছে, সব কিছুতে তুমি মানে সক্ষম এবং তুমি এলিজেবল, তুমি একজন পুলিশ কনস্টেবল হওয়ার যোগ্য। আমি যখন পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিই, তখন আমার লুক, মানে শরীরের অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, চলাফেরা সব কিছু দীর্ঘ 9 বছর বাচ্চা পড়ানো বা ছেলে পড়ানোর জন্য একটু অন্যরকম ছিল। সেটাকে যখন আমি দুবার আমি মাঠ করেছি, দুবারই মাঠ পাস করেছি। কোনো ভালো একদম দৌড়তে পারি না, কিন্তু খেলাধুলায় খুবই ভালো, মনের জোর এবং দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষের লড়াই বলে আমি মাঠটা পাস করেছি। পরিষ্কার কথা, এখনও গ্রামে অনেকে আমাকে ঠাট্টা করে যে ও হয়তো ঘুষ দিয়ে বা চাকরি পেয়েছে হয়তো, কীভাবে জানি না, অনেকের কনফিউশনে যারা হিংসা করে আর কি। সেক্ষেত্রে একজন গুরুর কাছে আমি গিয়েছিলাম ইন্টারভিউয়ের জন্য। তো তিনি বলেছিলেন কনস্টেবল পরীক্ষা মেডিকেলের জন্য কিছুই ব্যাপার না, সে মানুষটা দাঁড়িয়ে, এই যে ভোটের ডিউটি, যে একটা সকাল থেকে রাত পর্যন্ত একটা কন্টিনিউয়াস পরিশ্রম, সে যতই বলুক ফাঁকিবাজ পুলিশ, ঘুষখোর পুলিশ, কিন্তু সেই জায়গায় একদিন একটা চাকরি পেতে তাদের সন্তানদের কালঘাম ছুটে যাচ্ছে, বারবার মেরিটে বাদ, মাঠে ফেল, চেস্টে ফেল, অনেক কিছু তাদের পরিবারের ছেলেরা চেষ্টা করছে, যারা এগুলো বলে, যারা প্রথমে বলে না এগুলো বাজে চাকরি, কিন্তু এগুলোই আবার সেগুলো চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমাকে বলেছিল যে সোজা হয়ে দাঁড়াতে পারলে, শক্তভাবে দাঁড়িয়ে ডিউটি করতে পারলে, সক্ষম হলেই সুস্থ স্বাভাবিক একটা মানুষ হলেই হবে। তার মানে সুস্থ স্বাভাবিক মানুষ কাকে বলে? যে আমি ঘুরতে ফিরতে যাচ্ছি, মাথা ঘুরে পড়ে গেলাম, প্রতি সপ্তাহে আমার এরকম মাথা ঘুরে পড়ে যায়, দাঁতের পাটি পড়ে যায়, তাহলে এটা বাজে রোগ, মানে কোনো রোগ থাকবে না, কোনো গুরুতর রোগ। একটা সুঠাম সুস্থ স্বাভাবিক পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক, তার জন্য ব্লাড টেস্ট হবে, হার্টের টেস্ট, যে সিঁড়িতে উঠলেই দম হাঁপিয়ে যায়, হার্টের একটা টেস্ট, ব্লাড টেস্ট নিজে করিয়ে নিতে পারো সেই রিপোর্টটা। একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড হসপিটালে ফাইনাল চেক আপ হবে চোখের, দূরে একটা লেখা দেবে, লেখাটা পড়তে বলবে, পড়তে অসুবিধা হলে আরেকবার পড়তে পারবে, চশমা থাকলে চশমা পরে পড়তে পারবে। যে কোনো প্রকারে মেডিকেলে আজ থেকে বিগত 10 বছর কোন ছেলে বাদি গেছে, যদি তোমাদের পরিচিত কেউ থাকে জানাবে আমাকে। মানে যতক্ষণ ইন্টারভিউ রেজাল্ট হলো, ফাইনাল মেরিট তোমার সিলেকশন পাকা, মেডিকেল কোনো হেডেক নয়। কিন্তু গায়ে ট্যাটুগুলো থাকলে এখন থেকে ওটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করো, বাদ দেবে না, কিন্তু এটা খারাপ। ফোর্স লাইনে চাকরি করতে গেলে লুকিংটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? শরীরের সুস্থতার দরকার, তার সাথে তোমার কিছু ডিসিপ্লিন, উই ক্যান সে ডিসিপ্লিন ফোর্স। পুলিশ ডিসিপ্লিন ফোর্স। দেখো, আর্মিরা চাপ দাঁড়িয়ে রাখতে পারে, ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে রাখতে পারে, পুলিশদের কিন্তু প্রতিদিন শেভ করতে হয়, পুরো ক্লিন শেভ নিয়ে অফিসে আর ফিল্ডে ডিউটি করতে হয়, তা নানা রকম পানিশমেন্ট পেতে হয়। তাহলে মেডিকেল নিয়ে কোনো হেডিং নেবে না। ধরো আঙুলটা ব্যাঁকা, আমার দেখো আঙুলটা হালকা ব্যাঁকা আছে, আমি উইকেট কিপার ছিলাম ডিউজ বলও খেলতাম, টেনিস বলো, তো আঙুলের মাথায় বল লেগে আমার আঙুলটা বাঁকা আছে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। হাতটা যদি ব্যাঁকা মনে হয়, একটু সামান্য ছোটোবেলা আমার ভেঙে গিয়েছিলো, ওটা বাঁকা হতে পারে, কোনো ব্যাপার না। কারো হয়তো বললো টেরা দৃষ্টি, কারো হয়তো বললো পায়ের পাতা সমান, কেউ হয়তো বললো আমার এক সময় হার্নিয়া হয়েছিল, অপারেশন করেছি, এক্সেট্রা। কোনো সমস্যা হবে, টেনশন নেওয়ার কিছু নেই। যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিওর নিচে প্রশ্ন করবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের প্রবলেম হবে। পুরো ফাইনালি একটা ভিডিও করে দিলাম যাতে তোমাদের প্রবলেম না হয়। আর যদি কোনো দিন কোনো নেশার জাতীয় দ্রব্যের সাথে তোমরা যুক্ত থাকো ছেলেরা,
তো আজকের থেকে ছেড়ে দাও, মনে মনে যদি জানো যে আমি এটা খাই, এনিথিং, কিচ্ছু ছোঁবে না। এটাই বললাম, সময়ের অপেক্ষা, এবার রেজাল্ট দিতে ভালো করে নতুন চাকরিতে জয়েন করবে। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, এটার জন্য না বসে থেকে এসএসসি, সিএইচএসএল, এই ভালো ভালো রেলওয়ে এগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যারা এতদিন আমার কথা শুনে বুঝতে পেরে প্রস্তুতি শুরু করেছে তাদের কিন্তু জয় নিশ্চিত। যারা মনে করছে না এটা প্যাশন ফর পুলিশ, খাকি উর্দি দাবাং, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু চাকরি করতে করতে স্যাটিসফ্যাকশন না হলে আবার কাম ব্যাক করার সুযোগ প্রথম 1 বছর থেকে 2 বছর থাকবে, তারপরে ডিপার্টমেন্ট তোমাকে আর সেই সুযোগটা অতটা দেবে না। তুমি যদি দশরথ মাঝি মতো, মাসুদুর রহমানের মতো, যারা বীর যোদ্ধা ছিল, শিবাজি মহারাজ, এইসব টাইপের মেন্টালিটি থাকে, কামব্যাক করার মেন্টালিটি থাকে, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে পারবে। যদি তুমি মনে করো সংসারের চাপে, পরিস্থিতির চাপে হারিয়ে যাও, তাহলে কিছু করার নেই। কিন্তু সবসময় বেটার, তাহলে কি বেটার মানে পুলিশের চাকরি পছন্দ, তাহলে কি করা যায়? সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরের প্রস্তুতির ডেসক্রিপটিভ রাইটিংটা মেন, প্রিলিটা মেন নয়, ডেসক্রিপটিভটা তুমি তো তৈরি হও, ভালো করে প্রস্তুতি নাও। যদি অনেকে প্রশ্ন করে, দাদা আপনি সাব ইন্সপেক্টর হবেন না? আমার প্রমোশন নিয়ে যে ডিপার্টমেন্টাল এক্সাম হয় ওগুলো এখন বন্ধ আছে, হলে আমি হব। ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হতে পারিনি, কোনো কারণে আমার কিছু খামতি আছে বা কিছু আমার কারণে আমি ফেল করেছিলাম। তো সেক্ষেত্রে আমার সেই যোগ্যতা যদি নাও হয়ে থাকে, তোমরা কেন পারবে না? আমি পারিনি, আমার কোনো ভুল আছে, আমার মধ্যে সেই কোয়ালিটিটা নেই, তোমাদের মধ্যে তো আছে, সেটা কাজে লাগাও। ভালো থাকো। ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি।